কিরে গোপাল, কি হয়েছে তোর? এত মন খারাপ কেন? বন্ধু নেপাল, আর বলিস না। আমার কপালটাই খারাপ। বিয়ে করেছি, বউটা আমার বড্ড বোকা। কি আর করবি বন্ধু, ফেলতে তো পারবি না, এই নিয়েই চলতে হবে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল। আজকের গল্প গোপালের বোকা বউয়ের মাংস রান্না। সাথে থাকো আর শুনতে থাকো। বন্ধু নেপাল, আমি তাহলে আসলাম, এখনো বাজার করতে হবে। নেপালকে বিদায় জানিয়ে গোপাল বাজারের উদ্দেশ্যে রওনা দিল। আরে গোপাল বাবু যে, কি বাজার করলেন? সর্দারজি, কেসা আছেন? अरे गोपाल बाबू, हम ही बहुत अच्छा है, आप बताइए। हम ভালো থাকता है। अभी আমি বাজার নিता है, সবজি और ইলিশ মাছ। अरे वाह, बहुत अच्छा बाजार है, आज तो खाना जमे जाएगा। ठीक है सरदार जी, আমি বাড়ি जाता है, बहुत देरी হয়ে जाता है। বাজার সেরে গোপাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বলে অগিন্নি, তাড়াতাড়ি এসো, বাজারটা ধরো। গোপাল তার নতুন বিবাহিত বোকা বউয়ের হাতে বাজারের ব্যাগ তুলে দিয়ে বলে, শোনো গিন্নি, ব্যাগের মধ্যে ইলিশ মাছ আছে, অনেক দাম দিয়ে কিনেছি। মাছটা ভালো করে দেখে শুনে রান্না করো, যাও। গোপালের বোকা বউ বিস্মিত হয়ে গোপালের সব কথা শুনল। তারপর বাজারের ব্যাগ নিয়ে ভেতরে চলে গেল। আচ্ছা, উনি তো বললেন মাছটা ভালো করে দেখে শুনে রান্না করতে, তাই করি। মাছ রান্না হয়ে যাবার পর গোপালের বোকা বউ গোপালকে ডাকে খাওয়ার জন্য। যথারীতি গোপাল খেতে বসে যায় এবং খাবার মুখে দিয়েই উয়াক, থ থ। ওগো, কি হয়েছে? থুতু করে ফেলছো কেন? রান্না ভালো হয়নি বুঝি? এগুলো কি রান্না করেছো? মুখেই দেওয়া যাচ্ছে না। এত দাম দিয়ে ইলিশ মাছ কিনলাম, তা শ্রাদ্ধ করে ছেড়েছ। মাছগুলো তো মনে হচ্ছে জলে সিদ্ধ করে এনেছো। ওগো, তুমিই তো বললে মাছগুলো ভালো করে দেখে শুনে রান্না করতে, তাই তো আমি অনেকক্ষণ ধরে দেখে শুনে রান্না করলাম। তোমার মাথা রান্না হয়েছে, খাবো না আমি, চললাম। এই বলে গোপাল ঘর থেকে বেরিয়ে যায়। আর ঠিক সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামে। ওগো, কোথায় যাচ্ছ? দাঁড়াও, ছাতাটা নিয়ে যাও। ওই রাখো তোমার ছাতা, খেতে পারলাম না ইলিশের মাথা, চললাম আমি, আজকে আর ঘরেই আসবো না। বেচারা গোপাল বাজার থেকে আনা স্বাদের ইলিশ খেতে না পারায় ভীষণ চটে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিরে বন্ধু, মন খারাপ নাকি? আর বলিস না, কত দাম দিয়ে বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে গেলাম, আমার বউ সেটাকে জল দিয়ে সিদ্ধ করে রেখেছে, আমার খাওয়া ঘুচে গেল, তাই রাগ করে চলে এলাম। আচ্ছা গোপাল, এই ব্যাপার? হ্যাঁ বন্ধু, আমি বিয়ে করে বড্ড সমস্যায় পড়েছি, আমার বউটা একেবারে বোকা হাবা। এমন বলিস না বন্ধু, বোকা আছে বেঁচে গেছিস, চালাক হলে তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাতো। ঠিক আছে বন্ধু, বাড়ি যাই, দেখি কিছু খেতে পাই কিনা। বলে অগিন্নি, কিছু খাবার আছে, তাড়াতাড়ি আনো, আমার পেটে ছুঁচো দৌড়চ্ছে। গোপালের স্ত্রী এই কথা শুনে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে। ও মা, সে কি? তোমার পেটে ছুঁচো দৌড়চ্ছে? দাঁড়াও, আমি ঘর থেকে লাঠি নিয়ে আসি।
হে ভগবান, আমি কার পাল্লায় পড়েছি? কালই তোমায় বাপের বাড়ি দিয়ে আসবো। তোমার এখানে থাকার কোনো দরকার নেই। গোপাল আর এক মুহূর্ত দেরি না করে তার বোকা বউকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গোপাল তার বোকা বউকে শ্বশুরবাড়িতে ছেড়ে দিয়ে বাড়ি চলে গেল। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কেটে যায়। গোপাল সারাক্ষণ তার বউয়ের কথা চিন্তা করতে থাকে। অবশেষে একদিন বৃষ্টি মাথায় নিয়ে গোপাল বেরিয়ে পড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। বলে, গিন্নি, কোথায় তুমি? ওগো, তুমি এসেছো? তুমি তো একেবারে ভিজে গেছো। এসো, ভেতরে এসো। গোপাল ভেতরে যাওয়ার পর গোপালের স্ত্রী ও শাশুড়ি গোপালকে যত্ন করে খেতে দেয়। খাবার খেয়ে গোপাল বেশ প্রশংসা করতে থাকে। শাশুড়ি মা, রান্নাটা অসাধারণ হয়েছে। মনে হচ্ছে সব খেয়ে নি। বাচ্চা, তুমি পেট ভরে খাও। তোমার যা লাগে তুমি তাই নিও। গোপাল একটু আমতা আমতা করে শাশুড়িকে বলে, মা, আপনি বরং আপনার মেয়েকে রান্নাটা ভালো করে শিখিয়ে দিয়েন। মাংসটা অসাধারণ হয়েছে। কতদিন বাদে খেলাম। বাবা গোপাল, এই মাংসটা তোমার বউই রান্না করেছে। সত্যি বলছেন শাশুড়ি মা? আমার বউ রান্না করেছে? সত্যি বলছি বাবা, তোমার বউ রেঁধেছে। ওকে যদি তুমি ওর মনের মতো করে রান্না করতে দাও, তাহলে ও খুব ভালো রান্না করে। আর যদি ওকে একটা কিছু বলে দাও, তাহলে ও সব ভুলভাল করে। আমার ঘাট হয়েছে গিন্নি। এবার থেকে আমি তোমায় কিচ্ছু বলবো না। তুমি তোমার মতো করে রান্না করো। চলো, আর এক মুহূর্ত নয়, আমরা বাড়ি ফিরে যাই। এরপর গোপাল শ্বশুর শাশুড়িকে প্রণাম করে তার স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই রকম গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিও। আজকের মতো বিদায়।